ঈদের দিন থেকে টানা দুদিন চলে রাজধানী সহ সারা দেশে কুরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ। একদিকে শ্রমিকদের কঠোর পরিশ্রম, অন্যদিকে নষ্টের পরিমাণ কমায় লক্ষ্যমাত্রা ছুঁয়েছে এবারের চামড়া সংগ্রহ। যদিও ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে চামড়া সংগ্রহের হিসাব দিতে এসে শিল্পের প্রধান সমস্যা কমপ্লায়েন্স নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত দেখা গেল বিটিএ সভাপতিকে। তার দাবি, আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWJ সনদ অর্জন ও সিইটিপি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিশ্ববাজারে দিনকে দিন পিছিয়ে পড়ছে চামড়া খাত। সিটিপি সহ সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আপনার যাতে করা হয়, সেই ব্যাপারে যদি আপনার পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আমরা জানি না কবে আমরা কমপ্লায়েন্ট হতে পারবো। এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৮০ থেকে ৯০ লাখ পিস। সেই হিসাবে লক্ষ্যমাত্রা ছুঁলেও অসাবধানতাবশত চামড়া ছাড়াতে গিয়ে নষ্ট হয়েছে অন্তত ২০% চামড়া। আর সংরক্ষণ খরচ বেশি হওয়ায় ছাগল ও খাসির চামড়া নষ্ট হয়েছে প্রায় ১০ লাখ, এমন তথ্য বিটিএ সভাপতির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার উৎপাদন ব্যয় বাড়ছে এবং পাশাপাশি আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখানে আপনার প্রতিষ্ঠিত হয়নি। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের চামড়া নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ এফবিসিসিআর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালের। এটা একটি জাতীয় সম্পদ। আমাদের দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা লোক যেন মনে করে যে আমার যদিও ক্ষতি হয়, চামড়া যেন নষ্ট না হয়। বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন বিটিএর হিসাবে এবছর সারা দেশে ৮০ লাখ পিস চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আর ঢাকায় ১০ লাখের মধ্যে সাভার চামড়া শিল্প নগরীতে সংরক্ষণ হয়েছে মাত্র অর্ধেক। কোনো ক্ষেত্রে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।